তুমি কি প্রজেক্ট ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড এবং পাবলিক প্রজেক্টে অংশ নেওয়ার মাধ্যমে এক্সপিরিয়েন্স গেইন করতে চাও? তাহলে ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করা তোমার নিজের অ্যাচিভমেন্ট সেকশন ইনহ্যান্স করার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে। আজকে আমি বিস্তারিত আলোচনা করব ওপেন সোর্স কন্ট্রিবিউশন কি, কেন এটি গুরুত্বপূর্ণ, কিভাবে অংশগ্রহণ করতে হবে এবং কী ধরনের স্কিল প্রয়োজন। পাশাপাশি কিছু বিগিনার টিপস এবং মোস্ট পপুলার ওপেন সোর্স কন্ট্রিবিউশন ইভেন্ট হ্যাকটোবর ফেস্ট নিয়েও আলোচনা করব। এই ওপেন সোর্স কন্ট্রিবিউশন জিনিসটা কি? গিটহাবে অনেক ওপেন সোর্স প্রজেক্ট আছে যার কোডগুলো পাবলিকলি অ্যাভেলেবল এবং যে কেউ চাইলে সেটা ইউজ বা কন্ট্রিবিউট করতে পারে, যেমন C++, লিনাক্স, নোডজেস বা পাইথনের মতো বিভিন্ন প্রজেক্ট। এই প্রজেক্টগুলোতে সাধারণত প্রি এক্সিস্টিং একটা কোড বেস থাকে। ডেভেলপারকে প্রথমে সেই কোড বেস বুঝে নিতে হয়, তারপর সে দেখে কোনো বাগ আছে কিনা বা প্রজেক্টে কোনো রিলেভেন্ট ফিচার অ্যাড করা যায় কিনা। কোড চেঞ্জ করে পুল রিকোয়েস্ট আকারে সাবমিট দেওয়ার পর প্রজেক্টের ওনার যদি মনে করে তার ওভারঅল কন্ট্রিবিউশন গুড এনাফ, তাহলে সে পুল রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে। এভাবে বিশ্বের নানা প্রান্তের অসংখ্য ডেভেলপার একসাথে কাজ করে একটি ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারে। কোনো ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে গেলে প্রথমেই তোমাকে ওই প্রজেক্টে কোড বেস ভালোভাবে বুঝতে হবে। নিজের প্রজেক্টের জন্য কোড করা আর অন্যের কোড পড়ে বোঝার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ। নো ডাউট, একটি ভালো প্রজেক্টে কন্ট্রিবিউশন করা তোমার জন্য হতে পারে একটি উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট। মজার ব্যাপার হলো তুমি কোনো কোডিং স্কিল ছাড়াও এসব প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারো, যেমন ডকুমেন্টেশনে কোনো টাইপো থাকলে ঠিক করা, বা যদি কেউ মনে করে ডকুমেন্টেশনে কোনো ইনফো মিসিং আছে সেটাও অ্যাড করতে পারবে। তবে আমি পরামর্শ দিব এ ধরনের কাজ না করার, কারণ এতে তেমন কোনো কিছু শেখা হয় না। চুজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। শুরুতেই লিনাক্সের মতো বড় বড় ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করা বেশ টাফ একটা ব্যাপার। আপাতত অন্য যে কোনো র্যান্ডম ও সিম্পল প্রজেক্টে কন্ট্রিবিউট করে এক্সপিরিয়েন্স গেইন করতে পারো। অনেক ডেভেলপার প্রাথমিকভাবে ছোটোখাটো প্রজেক্ট পাবলিক করে দেয়, যেখানে শুধুমাত্র একটা লগ ইন সিস্টেম বা অন্য কোনো বেসিক ফিচার থাকে। এই প্রজেক্টগুলোতে অন্যান্য ডেভেলপাররা নতুন ফিচার অ্যাড করে বা বাগ ফিক্স করে প্রজেক্টটিকে ধীরে ধীরে ডেভেলপ করে। এই ধরনের প্রজেক্টে তুমি সহজেই কন্ট্রিবিউট করতে পারো এবং আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়াতে পারো। অবশ্য এজন্য তোমার গিটের বেসিক স্কিল যেমন ব্রাঞ্চিং, ফর্কিং, পুল রিকোয়েস্ট করা, ইস্যুস ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ করা এবং অন্যদের প্রজেক্টে কিভাবে কন্ট্রিবিউট করতে হয় এসবের উপর মোটামুটি ধারণা থাকতে হবে। তবে আমি মনে করি কাজ শুরু করার মাধ্যমেই তুমি আস্তে আস্তে এসব শিখে নিতে পারবে। এখন আসি হ্যাকটোবর ফেস্টে। এটা মূলত একটা ওপেন সোর্স কন্ট্রিবিউশনের কম্পিটিশন যা প্রতি বছর অক্টোবর মাস জুড়ে চলতে থাকে। এই ইভেন্টের মূল উদ্দেশ্য হল নতুন এবং অভিজ্ঞ ডেভেলপারদের ওপেন সোর্স প্রজেক্টে অংশগ্রহণে উৎসাহিত করা। এই ইভেন্টে বেশ কিছু নির্দিষ্ট ওপেন সোর্স প্রজেক্টের লিস্ট নির্ধারিত করে দেওয়া হয়। পার্টিসিপেট করতে হলে এই এক মাসের মধ্যে তোমাকে এই প্রজেক্টগুলোর মধ্যে যে কোনো চারটিতে কন্ট্রিবিউট করতে হবে। এটা হতে পারে বাগ ফিক্স করা, নতুন ফিচার অ্যাড করা, ডকুমেন্টেশন ইমপ্রুভ করা বা অন্য কোনো এরর ফিক্সিং। তবে তোমার কন্ট্রিবিউশন অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে এবং প্রজেক্ট ওনাররা সেটি যাচাই করবে। আগামী অক্টোবর মাসে আবারও হ্যাকটোবর ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে 23 সেপ্টেম্বর থেকে। বিগিনারদের ওপেন সোর্স কন্ট্রিবিউশনে অংশ নেওয়ার জন্য এটাই হতে পারে দারুণ সুযোগ। তোমরাও চাইলে অংশ নিতে পারো। কিভাবে ওপেন সোর্স কন্ট্রিবিউশন করা লাগে, যদি কেউ এই টপিকে টিউটোরিয়াল চাও কমেন্টে জানাতে পারো। এমনকি হ্যাকটোবর ফেস্টে অংশ নিলে রয়েছে গিফট পাওয়ার সুযোগ। তোমার 4টি পুল রিকোয়েস্ট অ্যাপ্রুভড হলে তুমি তাদের পক্ষ থেকে বিভিন্ন গিফট যেমন স্টিকার বা
হোস্টিং ডিসকাউন্ট পেতে পারো। হ্যাকটোবর ফেস্টে অংশ নিতে হলে প্রথমত তোমার অবশ্যই একটি গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে। কম্পিটিশনের লিস্টেড ওপেন সোর্স প্রজেক্টগুলো ব্রাউজ করা শুরু করো। ছোট, সহজ এবং শুরু করার মতো প্রজেক্ট খুঁজে বের করো যা তোমার স্কিল লেভেলের সাথে মানানসই। প্রজেক্ট রিপোজিটরির ইস্যুস ট্যাবে যাও, সেখানে অলরেডি অনেকগুলো ইস্যু লিস্টেড থাকে। সেখানে কোনো ফিচার দরকার বা ইস্যু আছে এমন ডিক্লেয়ার করা থাকে। এই লিস্ট থেকে এমন কোনো ইস্যু সিলেক্ট করো যা তুমি রিজলভ করতে পারবে বলে মনে করো। এরপর প্রজেক্টের ওনারকে জানাও যে তুমি সেই ইস্যুতে কাজ করতে চাও। ওনারের অনুমতি পেলে কাজ শুরু করতে পারো। যদি সেই লিস্টের কোনো ইস্যু তোমার পছন্দ না হয়, তবে তুমি নিজেই নতুন ইস্যু তৈরি করে সেটি ওনারকে জানাতে পারো। ওনারের কাছে যদি সেটি লেজিট ইস্যু মনে হয়, তবে সে কাজটি তোমাকে অ্যাসাইন করে দিবে। এক্ষেত্রে প্রজেক্ট রান করে ইস্যু খুঁজে বের করার চেষ্টা করতে পারো। কাজ শেষ হলে পুল রিকোয়েস্ট সাবমিট করো। সেটি অ্যাপ্রুভড হলে তোমার সাকসেসফুলি কন্ট্রিবিউট করা ডান। তাহলে দেরি না করে আজই রেজিস্টার করো হ্যাকটোবর ফেস্টে। আরও ডিটেলস জানতে পারো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলোর মাধ্যমে। আজকের মতো ইতি টানলাম। আর কোনো এনকোয়ারি বা পরামর্শ থাকলে জানাতে পারো কমেন্টে।